স্যার একটু ক্লিপ করে দিই যদি কিছু মনে না করেন। স্যার থ্যাংক ইউ স্যার। আসেন। আমার টার্গেট ছিল যে আমি এটা উপরে। আচ্ছা তাহলে এখানে হ্যাঁ বলবে, রেজাল্ট ঘোষণা হবে। রেজাল্ট ঘোষণা হলে এখানে চলে আসবেন। শিশির এখানে করেন, যে রেজাল্টটা ঘোষণা করেন, আসেন। প্রথমে আমি ফিমেলদের রেজাল্ট ঘোষণা করছি। আচ্ছা রেজাল্ট ঘোষণা করলে চুপচাপ থাকি, এখানে চলে আসবো, এখানে আসবো মেল, এখানে ফিমেল। তাদের নাম ঘোষণা করছি, তারা পঞ্চম সামনে থেকে, চলে আসবেন। পঞ্চম থেকে আগে বলুন। পঞ্চম স্থান অধিকার করেছেন রোল নাম্বার 11। ওনার সময় নিয়েছেন 15 মিনিট 36 সেকেন্ড। পঞ্চম ওখানে, হ্যাঁ হ্যাঁ ওখানে 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 ওখানে, মানে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড। 13 উনি সময় নিয়েছেন 15 মিনিট 14 সেকেন্ড। তৃতীয় হয়েছেন রোল 24, 13 মিনিট 44 সেকেন্ড সময় নিয়েছেন। সেকেন্ড হয়েছেন রোল 23, 23, 13 মিনিট 10 সেকেন্ড। রোল 23। প্রথম হয়েছেন রোল চ্যাম্পিয়ন, সময় নিয়েছেন 12 মিনিট 39 সেকেন্ড। এবার আমি পার্টিসিপেন্টদের নাম ঘোষণা করছি। পঞ্চম হয়েছেন রোল 10, সময় নিয়েছেন 10 মিনিট 24 সেকেন্ড। হৃদয় ওখানে দেখো, তারপর একটু পরে আইসো আর কি। চতুর্থ স্থান অধিকার করেছেন রোল 29, সময় নিয়েছেন 9 মিনিট 45 সেকেন্ড। তৃতীয় হয়েছেন রোল 18, 9 মিনিট 39 সেকেন্ড। সেকেন্ড হয়েছেন রোল 34, 9 মিনিট 26 সেকেন্ড। ফার্স্ট হয়েছেন রোল 16, 9.11। ও গুড, ভালো। আচ্ছা এই পর্যায়ে আমি শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। সবাই যে অংশগ্রহণ করেছেন এবং শেষ করেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে বড় পাওয়া। শেষ করাটাই হচ্ছে বড় ব্যাপার। যতই দৌড়ান একজনই ফার্স্ট হবে। হ্যাঁ মানে 20 মিনিট লাগে না, অত দূর যায়নি, আরো আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ এটা ভালো, নিঃসন্দেহে ভালো। তো এখন আমরা হচ্ছে 20 সেকেন্ড করে সময় আমরা শুনবো এই অভিব্যক্তি আসলে রাতের অন্ধকারে দৌড়াইছেন কিনা, বা আগে দৌড়াতেন কিনা, বা কোনো সাজেশন থাকলে পরবর্তী দৌড়াবেন কিনা। অনেকে এখান থেকে এই শুরুটা হয়েছে, এখন 50 কিলো পর্যন্ত দৌড়াচ্ছে অনেক পার্টিসিপেন্ট, আমাদের ডাক্তারদের মধ্যে অনেকেই আছে। তো এখানে শুরুটা হয়েছে এই বার্ডের থেকে, শুরুটা যখন দৌড়াইতো তখন এটা একটা মানে আগ্রহ পেয়ে গেছে এখান থেকে যে না আমি এরপর দৌড়াবো আরো। তো আমি শুরুতেই ম্যাডামদের এখান থেকে শুরু করতে বলি। আপনি 20 সেকেন্ড করে জাস্ট অভিব্যক্তি, আপনার কেমন লাগছে সবকিছু মিলে 20 সেকেন্ড। আমি ছোটবেলা থেকে সকালে খুব সকালে ঘুম থেকে উঠে এবং হাঁটাহাঁটি করি। তো দৌড়াদৌড়ি খুব একটা করা হয় না, কিন্তু হাঁটাহাঁটি করতাম। আজকে মানে ম্যারাথন দৌড় আমি পঞ্চম স্থান অধিকার করেছি, এর জন্য খুব ভালো লাগছে। আমরা সবাই একসাথে মানে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছি, এজন্য খুব বেশি আরো বেশি ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ। ওনার জন্য আরেকবার তালি হয়ে যাক। এবার চতুর্থ স্থান বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে চতুর্থ স্থান অধিকার করেছি, কিন্তু আমার একদমই আশা ছিল না যে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। এটাই আমার কাম্য ছিল না বা আশা ছিল না, কারণ প্রথম এক সপ্তাহের পরেই আমার পায়ে এত বেশি ইনজুরি হয়, হাঁটুতে ইনজুরি ছিল। আমি প্রায় 3 সপ্তাহ আমি পিটি করতে পারিনি। আমি মোটামুটি এই আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজকে যখন শুরু করলাম দৌড়, তখন মনে হলো যে না, একটু চেষ্টা করে দেখি। হাঁটাই আমার উদ্দেশ্য ছিল যে হেঁটে হেঁটে পৌঁছাবো, কিন্তু তারপরেও একটু আস্তে আস্তে দৌড়ে দৌড়ে আল্লাহর রহমতে আমি কমপ্লিট করতে পেরেছি এবং অনাকাঙ্ক্ষিতভাবে চতুর্থ স্থান অধিকার করেছি। এই জন্য তালি। তৃতীয় স্থান বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ম্যারাথন দৌড়ে তৃতীয় স্থান অধিকার করেছি। ম্যারাথন দৌড় আমার জন্য এটা আসলে ফার্স্ট টাইম। বাসায় এমনি যোগা বা টুকটাক এক্সারসাইজ করা হয়, কিন্তু হচ্ছে ম্যারাথনটা আমার জন্য ফার্স্ট। তো এখান থেকেই ফার্স্ট, এবং এটাই যেন পরবর্তীতে কন্টিনিউয়াস প্রসেসে থাকে, সেটার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি। ধন্যবাদ। বাংলাদেশের অনেক জায়গায় এখন ম্যারাথন হয়, সেখানে অংশগ্রহণ করতে পারেন, তাই না? এবার দ্বিতীয় স্থান বলেন। আমি হচ্ছে
বেশ কয়েক মাস আগে শুনেন। 3 মাস 3.5 মাস হয়ে গেছে আমি চিকুনগুনি আক্রান্ত হয়ে আমি হাঁটতেই পারতাম না। টোটাল 2 থেকে 2.5 মাস আমার সোজা হয়ে হাঁটতেই সময় লাগছে। তো আমি যখন ট্রেনিংয়ে আসি আমি ভাবছি যে আমি পিটি করে করবো, কারণ আমি তো আসলে পায়ের উপর ভর দিতে পারছি না। তো সেখান থেকে আজকে যে আমি দৌড়ে আসতে পারছি এটা আমার কাছে অনেক কিছু। ধন্যবাদ। এবার চ্যাম্পিয়নের জন্য আগামাটা তালি দিয়ে দেই। কি বলে দেখি, বলেন। শুভ সকাল সবাইকে। ম্যারাথনের জার্নিটা আমার বার থেকেই শুরু। 3 সপ্তাহ আগে আমাদের ফার্স্ট কালচারাল প্রোগ্রামের আগে আমার 2 পায়ে পিটিং ইডেমা হয়ে গিয়েছিল। স্টিল নাও দ্যাট হ্যাভ। তো ইডেমাটা অনেকটা কমে যাওয়ার জন্য আমি হয়তো চ্যাম্পিয়নটা হওয়া সম্ভব হয়েছে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। থ্যাংক ইউ আমাদের শ্রদ্ধেয় স্যার। ওকে, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন অ্যাগেন। এবার পঞ্চম বলেন। আমি কখনো স্যার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম না। আচ্ছা, মানে হঠাৎ করে মানে যখন দৌড় শুরু করার পর আগে গেছি তখন মনে হতো দেখি চেষ্টা করি। গুড। যাক, চতুর্থ বলেন। আমি মূলত কোনো প্রতিযোগিতায় কোনো র্যাঙ্কিং আসতে পারিনি কোনো সময়। এটা আমার দৌড় প্রতিযোগিতা প্রথম। এখানে র্যাঙ্কিং করতে যেহেতু আমি একটা জায়গায় এসেছি, এর জন্য আমি নিজেই প্লিজ। এবং সবচেয়ে বড় কথা যে আপনাদের জন্য এখানে আমার থেকে অনেক ভালো কম্পিটিশন ছিল, তারা হয়তো আজকে হয়তো কোনো কারণে পারেনি। আর সবচেয়ে বড় কথা বাইক কর্তৃপক্ষকে এই আমাদের র্যাঙ্কিংয়ের সিস্টেমে আনার জন্য ধন্যবাদ। এবার হচ্ছে তৃতীয় বলেন। থ্যাংক ইউ স্যার। অনুভূতি খুবই খারাপ। আমি আসলে স্কুল লেভেল থেকে দৌড়াই, বাট কখনো ম্যারাথনে দৌড়াইনি। আমি মূলত স্প্রিন্টে দৌড়াই, 100 মিটার বা 200 মিটার। তার জন্য হচ্ছে লং ডিসটেন্স দৌড়টা আমার জন্য একটু কষ্টকর, বুঝতে পারছি। দ্বিতীয় একটা ভুল করছি, আমি গতকালকে হচ্ছে হেল্প যাদের ম্যারাথন ছিল ওদের সাথে আমি একসাথে এইটা ক্ষতি হয়েছে। তো দৌড়ানোর পরে গতদিন মানে বেশ আমার ক্রাম্প হয়েছিল পায়ে, এবং ওদের সাথে দৌড়ে আমি দ্বিতীয় হয়েছিলাম গতদিন স্যার। হ্যাঁ। তো ওইটার কারণে আজকে মানে ভাবছিলাম যে মনে হয় দৌড়াতেই পারবো না। তো যাই হোক পরে মোটামুটি শেষ করছি। তো সবার জন্য শুভকামনা। কালকে আবার পিটি রান করবেন না কথা দ্বিতীয় স্থান বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট হইতাম আমাদের। আরে বাবা, গুড। প্রতিভা দেখছেন? হ্যাঁ। আসলে গ্রামের দিকে বাড়ি, আমাদের বাড়ি থেকে হচ্ছে আমাদের খেলা দেখতে যাই। গ্রামের যত ভাই 5 কিলোমিটার ধরে তখন দৌড়াইতে যাইতাম আবার খেলতাম। কিন্তু মেডিকেল থার্ড ইয়ার থেকেই আপনার ধরা পড়ে, তারপরে দৌড়ে নিই। আজকে হচ্ছে এমনি সরাসরি দৌড়াইতেছিলাম, তখন দেখলাম যে আমি আগেই আছি। পরে আরে রেজাল্ট আমি গাজী স্যারের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। এবার চ্যাম্পিয়নদের আগাম তালি বলেন। আসসালামু আলাইকুম। আমার ধারণা আপনাদের কারণে আমি হয়তো বা এখানে চ্যাম্পিয়ন হইতে পারছি, মানে এখানে ফার্স্ট হইতে পারছি। আমার ইতিহাস হয়তো বা অনেকেই জানেন, আমার শরীরে অজস্র ইনজুরি, যার কারণে আমি মানে খেলতে পারি না, আমি মোস্ট হইতে পারি না। আমার মনে আছে ফারুক স্যারকে প্রথম দিন আমি এসে বলছিলাম যে স্যার আমি হয়তো বা সবগুলো পিটি নাও করতে পারি স্যার। তো যাই হোক আর কি, তবে আমি কখনো হাল ছেড়ি নাই। আমার ওজন যেমন 57 কেজি ছিল, আমার ওজন তেমন এখন হচ্ছে প্রায় 90-এর কাছাকাছি। মধ্যপ্রদেশ বিশাল হয়ে যাওয়ার কারণে আমার আগের সিস্টেম এটা নাই। তবে আমার ধারণা উজ্জ্বল, তারপরে দিকে শুভেন্দু, এনারা যারা আছে এনারা আমাকে হয়তো বা ফার্স্ট বানাই দিছে, আমার যেটা ধারণা আর কি। হ্যাঁ, আমি হয়তো বা 9 মিনিটের কমে বার্ডে শেষ করছিলাম এর আগে স্যার। আমি প্রতিদিন কিন্তু দৌড়াইতাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ছিলাম। আমার কাছে মনে হতো না আমার যেহেতু অনেকগুলো ইনজুরি আছে, আমি দৌড়াইলে আমার ওয়েট আরও বাড়বে, তখন আমি আরও বসে যাব। তো যাক, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারাই আমাকে ফার্স্ট বানাইছেন স্যার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আমরা এরপরে একটা আছে ছবি তুলবো আর কি। হ্যাঁ, ছবি তুলবো। এখানে এই 5 জন আর একটু সামনে যাই। আচ্ছা, আর আপনারা হচ্ছে এখন একটা কাজ করেন, আমরা এখানে বসে কি একটা ছবি নেওয়ার দরকার আছে? বসে তো এর আগে নিছিলাম না? হ্যাঁ, বসে একটা নিছি, তো এখন দাঁড়িয়ে জাস্ট একটা ওই যে আমরা 1 2 3 4 5 পর্যন্ত দেখাবো, এদিকে 5 4 এইভাবে একদম 1। হ্যাঁ, কারণ এই যে ছবি নিলে এই ছবিটাই থাকবে আর কি। হ্যাঁ, আর আপনারা হচ্ছে ভি দেখাবেন পেছনে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনারা এই ম্যাডামরা এটার উপরে উঠে যান, আপনারা ওখানে দাঁড়ান, আগে দেখি আপনাদের সেটটাকে করে দেই। হ্যাঁ,